দেখুন, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে সোনা নাকি দুর্দান্ত একটা ওয়েলথ ক্রিয়েশনের বিষয় কিংবা জিনিস। আমরা ছোটবেলা থেকে বয়স্কদের মুখে অহরহ শুনে রাখিস বিপদের সময় কাজে আসবে তো সোনা আসবে। তাই সোনা শুধুমাত্র গয়না হিসেবে নয়, শুধুমাত্র অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য নয়, ইনভেস্টমেন্টের বিষয় হিসাবেও আমাদের বাঙালি কিংবা ভারতীয় সমাজে অত্যন্ত জড়িত। কিন্তু আপনি কি এটা জানেন যে গয়না হিসেবে সোনা কেনার থেকেও যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আরও একটা ভালো অপশান, ইনফ্যাক্ট বেস্ট অপশান আপনাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে সভরেন গোল্ড বন্ড। আমরা সেই বিষয়ে আলোচনা করে নিই। নমস্কার, আমি অরিজিৎ, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সভরেন গোল্ড বন্ডের বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, বেশ কিছু সুবিধা রয়েছে যেগুলো ফিজিক্যাল গোল্ডে নেই। তবে এই স্কিমের সবচেয়ে সেরা যেগুলো সুবিধা সেটা হচ্ছে প্রথমত এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকার কর্তৃক ব্যাকড একটা স্কিম। এর ফলে আপনার সিকিউরিটি নিয়ে কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন নর্মাল সোনা কেনেন তখন আপনি সেটা বাড়িতে আলমারিতে রেখে দেন, আপনাকে লকারের ব্যবস্থা করতে হয়, তালাচাবির ব্যবস্থা করতে হয়, কত না কিছু করতে হয়। কিন্তু এখানে সেই অসুবিধাটা নেই, কারণ এটা পেপার কিংবা ডিজিটালি অ্যাভেলেবেল। এবং আপনি যখন সোনা কেনেন, আপনি যখন বাড়িতে সেটা রেখে দেন, সেই সোনার ভ্যালুয়েশন অর্থাৎ সোনার দাম বাড়া ছাড়া তা সেখান থেকে কিন্তু আপনি কোনো প্রফিট করতে পারেন না। কিন্তু সভরেন গোল্ড বন্ডের ক্ষেত্রে যেটা সুবিধা, আপনি সোনার এগেনস্টে ইনভেস্টমেন্টের জন্য ইন্টারেস্টও আর্ন করতে পারবেন। এছাড়া আপনি পুরনো মানুষদের কাছ থেকে এটা শুনতে পারবেন না বেশি, তার কারণ হচ্ছে ভারত সরকার 2015 সালের নভেম্বর মাসে সভরেন গোল্ড বন্ড ইন্ট্রোডিউস করেছে। চলুন আমরা সভরেন গোল্ড বন্ড কেনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। প্রথমত, সভরেন গোল্ড বন্ড আপনি ইন্ডিভিজুয়ালি ইন্ডিয়ান রেসিডেন্ট হলে তবে কিনতে পারবেন, বিদেশিরা কিনতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে কোনো ট্রাস্ট হিসাবে কিনতে পারবেন, এটা একটা সুবিধা যেটা পিপিএফে নেই। হিন্দু ইউনাইটেড ফ্যামিলি কিনতে পারবেন, আপনি কিনতে পারবেন যদি কোনো ইনস্টিটিউশন কিংবা চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে, চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আপনি যদি মনে করেন যে চ্যারিটেবল ট্রাস্টের ফিউচারের জন্য কিছু সিকিউর ইনভেস্টমেন্ট করবেন, তাহলে আপনি এটা কিনতে পারেন। আপনি জয়েন্টলি অর্থাৎ সভরেন গোল্ড বন্ড আপনি জয়েন্ট অ্যাকাউন্ট করে করতে পারেন, এটা পিপিএফ এর মতো নয়। এবং পিপিএফ এর মতো যে ফিচারটা আছে সেটা হচ্ছে আপনি কোনো মাইনর অর্থাৎ 18 বছরের নিচে তার হয়ে সভরেন গোল্ড বন্ড কিনতে পারবেন। আপনি যদি এনআরআই হন তাহলে আপনি সভরেন গোল্ড বন্ড কিনতে পারবেন না। কিন্তু আপনি ধরুন যে সভরেন গোল্ড বন্ড একটা কিনেছেন, তারপরে আপনি এনআরআই হয়ে গেছেন, আপনি বাইরে চলে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গোল্ড বন্ডটা কাজ করবে টিল দ্য ম্যাচিউরিটি। এছাড়া আপনি কেনার জন্য ব্যাংক, যে কোনো বড় বড় ব্যাংক থেকে সভরেন গোল্ড বন্ড পাওয়া যায়, প্রাইভেট ব্যাংক থেকেও পাওয়া যায়, যেমন আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস এবং সরকারি সমস্ত ব্যাংক তো বটে, সেখান থেকে কিনতে পারবেন। আপনি পারবেন পোস্ট অফিস থেকে কিনতে, আপনি পারবেন স্টক হোল্ডিং কর্পোরেশনের থেকে কিনতে, কিংবা এনএসসি কিংবা বিএসসি এই শেয়ার মার্কেটের এই বাজার থেকেও আপনি সভরেন গোল্ড বন্ড কিনতে পারবেন। মনে রাখবেন, আরবিআই বছরে বেশ কয়েকটা দিন স্পেসিফিক্যালি সভরেন গোল্ড বন্ড এই বন্ডটা ছাড়ার জন্য নির্ধারিত করে। আপনি এই যে ব্যাংক বললাম, পোস্ট অফিস বললাম, এখান থেকে ওই নির্ধারিত দিনগুলোতে কিনতে পারবেন। এবং ওই নির্ধারিত দিন ছাড়াও আপনি সভরেন গোল্ড বন্ড কিনতে পারেন। সেক্ষেত্রে আপনার স্টক মার্কেটের ডিম্যাটের একটা অ্যাকাউন্ট থাকা দরকার, এবং অন্য কেউ সভরেন গোল্ড বন্ড যিনি বিক্রি করে দিতে ইচ্ছুক তার থেকে কিনতে পারবেন, সরাসরি আরবিআইয়ের থেকে কিনতে পারবেন না, আরবিআইয়ের ইস্যু করা ওই পার্টিকুলার ডেটগুলো ছাড়া। এবং আরবিআইয়ের ইস্যু করা ওই পার্টিকুলার ডেটগুলো ছাড়া আপনি ব্যাংক বা পোস্ট অফিস থেকেও সভরেন গোল্ড বন্ড কিনতে পারবেন না। আরবিআইয়ের ইস্যু করা ডেট ছাড়া কিনতে গেলে স্টক মার্কেট থেকে সভরেন গোল্ড বন্ড কিনতে হবে। কাদেরটা কিনতে হবে? আগে কেউ আরবিআইয়ের থেকে কিনেছিল, তিনি বিক্রি করে দিতে চান, তারটা আপনি কিনতে পারবেন। অর্থাৎ বলা চলে আরবিআইয়ের থেকে কেনার জন্য, ব্যাংক বা পোস্ট অফিস থেকে কেনার জন্য আপনাকে স্পেসিফিক কয়েকটা দিনের জন্য ওয়েট করতে হতে পারে, ঠিক আছে। কিন্তু আপনি যদি এমনিতে কিনতে চান স্টক মার্কেট ধরে, তাহলে কিন্তু আপনি যে কোনো দিন সভরেন গোল্ড বন্ড কিনতে পারবেন। আপনি সভরেন গোল্ড বন্ড কেনার সময় ক্যাশ, চেক, ডিমান্ড ড্রাফট নানান অপশান কিনতে পারবেন। তবে আমি আপনাদেরকে একটা টিপস এবং সাজেশন দিচ্ছি, যে কারণে আপনারা এখানে আসেন এই চ্যানেলে, সেটা হচ্ছে সবসময় অনলাইন মোডে কিনবেন। তার কারণ হচ্ছে অনলাইন মোডে কিনলে সভরেন গোল্ড বন্ডের ক্ষেত্রে প্রতি গ্রাম পিছু আপনি
50 টাকা করে ছাড় পাবেন এবং চেষ্টা করবেন ডিম্যাট অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দেওয়ার, কারণ পেপার মানে অফলাইনে যদি আপনি কেনেন তাহলে পেপার যেটা আপনার কাছে থাকবে সেই পেপারটাই একমাত্র আপনার কাছে প্রমাণ। সেই পেপারটা হারিয়ে গেলে আপনার এতগুলো টাকার একটা কাগজের উপর ফেলে রাখবেন, সেই জন্য অনলাইনে কেনার চেষ্টা করুন, সস্তাও হবে, ডকুমেন্টেশনের ক্ষেত্রেও সুবিধা হবে। এবং আপনাদের আরেকটা জানিয়ে রাখি, যদি ক্যাশ দিয়ে কিনতে যান, ধরুন আপনি অনলাইন কিনবেন, আপনি ক্যাশ দিয়ে সভরিন গোল্ড বন্ড কিনতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আপার লিমিট হচ্ছে 20,000 টাকা। ক্যাশ দিয়ে 20,000 টাকার বেশি সভরিন গোল্ড বন্ড কিন্তু কেনা যায় না, এটা মাথায় রাখবেন। এরপর আসছি যে আপনাকে মিনিমাম 1 গ্রাম অবধি আপনাকে কিনতেই হবে, অর্থাৎ সবচেয়ে কম সভরিন গোল্ড বন্ডে ইনভেস্ট করার জন্য আপনাকে 1 গ্রাম সোনার দামের বন্ড কিনতে হবে। ম্যাক্সিমাম আপনি যদি ইন্ডিভিজুয়াল হন তাহলে 4 কেজি অবধি কেনেন, যেটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেকটা। আর যদি আপনি কোনো চ্যারিটেবল ট্রাস্টের হয়ে কেনেন তাহলে 20 কেজি সোনার দাম অবধি কিনতে পারবেন। আমি তো পারবো না, আপনারা কেউ পারলে হয়তো কিনতে পারেন। যাই হোক, আপনাদের এই তথ্যটা দিয়ে রাখলাম। তাহলে ইন্ডিভিজুয়াল হলে ম্যাক্সিমাম 4 কেজি, আর কোনো ট্রাস্ট কিংবা ইনস্টিটিউশনের পক্ষ থেকে হলে আপনি ম্যাক্সিমাম 20 কেজি অবধি কিনতে পারবেন। এবং ন্যূনতম ইনভেস্টমেন্টের জন্য আপনাকে 1 গ্রাম করে সোনা কিনতে হবে এবং আপনার ইনভেস্টমেন্টটা হবে হচ্ছে 1 গ্রামের মাল্টিপল, অর্থাৎ 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম এরকমভাবে আপনি কিনতে পারবেন। আপনি 1.5 গ্রাম, 2.5 গ্রাম এরকম কিনতে পারবেন না। এবার আসছি যে সভরিন গোল্ড বন্ডের ম্যাচুরিটি সিস্টেম এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ইন্টারেস্ট, যেটা আপনি ফিজিক্যাল গোল্ড থেকে পান না। এইখানে সোনা কিনবেন আবার ব্যাংকের মতো ইন্টারেস্টও পাবেন, সেই সিস্টেমটায় দেখুন, জেনে নিয়ে আসুন আমরা এই সিস্টেমগুলোতে কী কী পেতে পারি। প্রথমত, আপনার যদি ম্যাচিউরিটি পিরিয়ড ধরেন, সভরিন গোল্ড বন্ডের কমপ্লিট ম্যাচিওর হতে 8 বছর লাগে, পরবর্তীকালে সেটা এক্সটেনশন করা যায়, কিন্তু ম্যাচিউরিটি পিরিয়ড ন্যূনতম 8 বছর। অর্থাৎ সব কিছু ঠিকঠাক সুবিধা পেতে গেলে আপনাকে ইনভেস্ট করার থেকে 8 বছর বাদেই কিন্তু আপনাকে বিক্রি করতে হবে। এবং আপনি ম্যাচিউরিটি অ্যামাউন্টটা কীরকম পাবেন সেটাও আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আজকে ধরুন আপনি সাপোজ 10 গ্রাম গোল্ডের বন্ড কিনলেন আজকের ডেটে, আপনি যখন আপনার সভরিন গোল্ড বন্ড ম্যাচিওর হবে সেই ডেটে যে 10 গ্রাম গোল্ডের দাম হবে সেই টাকাটা পাবেন। অর্থাৎ আজকে 10 গ্রাম গোল্ডের দাম আপনি দিলেন, সরকার আপনাকে পেপার কিংবা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে সভরিন গোল্ড বন্ডটা অ্যালট করে দিল। আপনি যখন 8 বছর বাদে বিক্রি করতে যাবেন সেই দিনকের যে 10 গ্রাম গোল্ডের যে দাম সেটা পাবেন। সভরিন গোল্ড বন্ডের দাম আবার ক্যালকুলেশন হয় শেষ 3 দিনের অ্যাভারেজ, সোনার 24 ক্যারেট সোনার যে দাম তার শেষ 3 দিনের অ্যাভারেজ হিসাবে দাম ঠিক করা হয়, সেটা কেনার সময়ও বটে, বিক্রি করার সময়ও বটে। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারেস্ট। আপনি সভরিন গোল্ড বন্ড যত টাকার কিনবেন তার ওপর 2.5% হারে ইন্টারেস্ট পাবেন। এই ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট, কোনো কম্পাউন্ডিং হয় না। এবং ইন্টারেস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, এটা অনেকে গন্ডগোল করেন। ইন্টারেস্ট ক্যালকুলেশনটা হবে যেদিনকে আপনি গোল্ড বন্ড কিনেছিলেন সেই দিনকার হিসেবে। অর্থাৎ আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন, এটা সম্পূর্ণ ধরে নেওয়ার একটা অঙ্ক। ধরুন 1 গ্রাম সোনা আপনি 100 টাকা দিয়ে কিনেছেন, এটা 2021 সাল ডিসেম্বর মাস। আপনি 2025 সালে 1 গ্রাম সোনার দাম যদি 100 টাকা থেকে বেড়ে 150 টাকাও হয়, আপনি কিন্তু 2025 সালের ইন্টারেস্টটা 150 টাকার ওপর পাবেন না, পাবেন এই যে 100 টাকা দিয়ে এখন কিনেছেন সেটার ওপর। অর্থাৎ ইন্টারেস্টটা যে টাকা দিয়ে কিনছেন সেই টাকার ওপরে হয়, 2.5% হারে হয়, সিম্পল ইন্টারেস্ট রেট হয়। এবং এই টাকাটা আপনি আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন 6 মাস অন্তর অন্তর, অর্থাৎ হাফ বছর অন্তর অন্তর আপনাকে 2.5% করে ইন্টারেস্ট রেট দেওয়া হবে আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে। প্রি ম্যাচিওর ক্লোজারের একটা সিস্টেম বলে দিচ্ছি। যদি আপনি আরবিআইকেই বিক্রি করতে চান তাহলে আপনাকে মিনিমাম 5 বছর অবধি ওয়েট করতে হবে। 5 বছর বাদে আপনি আরবিআইকে বিক্রি করতে পারবেন সেই দিনকার সোনার দাম অনুযায়ী প্রি ম্যাচিওর ক্লোজ করার জন্য। তাহলে অন্তত 5 বছর ওয়েট করতে হবে আরবিআইয়ের জন্য। আপনার কাছে অপশান থাকছে স্টক মার্কেটে, অর্থাৎ এনএসই কিংবা বিএসসিতে বিক্রি করে দেওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনি কেবলমাত্র বন্ড কেনার 14 দিন পর থেকেই বিক্রি করতে পারবেন। যেটা আমি শুরুতেই বললাম যে আপনি এই যে বিক্রি করতে পারছেন, এটা তো কেউ কিনছে স্টক মার্কেটে, সেই জন্য যারা ক্রেতা আছেন তারা কিন্তু গোটা বছরই পেতে পারবেন স্টক মার্কেট থেকে সভরিন গোল্ড বন্ড। সেরকমই
আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি যে কোনো দিন আফটার 14 ডেজ গোল্ড বন্ড পারচেস করার পর থেকে আপনি বিক্রি করতে পারবেন। তবে আমি বলবো যে আপনারা অবশ্যই 8 বছরের ম্যাচুরিটি হিসাব করেই এগোবেন, না হলে আপনাদের সেই বেনিফিটটা হবে না যেটা পাওয়ার ছিল। আর এই বেনিফিটগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বেনিফিট হচ্ছে ট্যাক্স বেনিফিট। আসুন জেনে নিই সোভারেন গোল্ড বন্ডের ট্যাক্স বেনিফিট কি কি আছে। সোভারেন গোল্ড বন্ডের ট্যাক্স বেনিফিট নিয়ে বলতে গেলে প্রথমেই বলে রাখছি একটা দুঃখের খবর, সেটা হচ্ছে যে লামসামে 80সিতে ছাড় নেই, যেরকম পিপিএফে পান, এনপিএসে পান, সরকারের স্কিম মানে তো ট্যাক্স ছাড় এরম একটা আনন্দ হয়, এখানেও আছে। বলছি ভালোটা পরে বলছি, আগে বলছি দুঃখটা হচ্ছে যে টাকাটার বন্ড আপনি কিনবেন সেখানে কোনো ট্যাক্স ছাড় নেই। আর একটা দুঃখের খবর, যে টাকাটা আপনি ইন্টারেস্ট পাবেন সেখানেও ট্যাক্সে কোনো ছাড় নেই। তাহলে আছেটা কি? যেটা আছে সেটা হচ্ছে যে 8 বছর পরে আপনি যখন সেই গোল্ড বন্ডটা ম্যাচিওর করবে সেইখানে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগছে না। অর্থাৎ আপনি যদি টোটাল পিরিয়ড হোল্ড করেন, আপনার যখন ম্যাচুরিটি হবে 100 টাকার গোল্ড মানে 100 টাকার গয়না যদি তখন 200 টাকা, মানে গয়না বলা ভুল, সোনার দাম যদি 200 টাকা হয়, 100 টাকা ইনভেস্ট করলে 200 টাকা পেলেন আপনি। মাঝের যে 100 টাকা যে ক্যাপিটালটা গেইন হলো তার জন্য কোনো ট্যাক্স আপনাকে দিতে হচ্ছে না, এটা সবচেয়ে বড় সুবিধা। দ্বিতীয়ত আপনাকে দিতে হবে কখন? যদি আপনি 8 বছরের আগে আপনি প্রি ম্যাচিওর ক্লোজিওর করেন তখন কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্সের হিসাব হচ্ছে যদি 3 বছরের মধ্যে বিক্রি করে দেন তাহলে আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, এবং যদি 3 বছরের বেশি 5 বছর 6 বছর 7 বছরে বিক্রি করে দেন তাহলে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। অন্যান্য কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আমরা এখানে দিয়ে রাখছি সোভারেন গোল্ড বন্ড সম্পর্কে, যেটা ভগবান না করুক গোল্ড বন্ড থাকাকালীন যদি কোনো দুর্ঘটনা বা কিছু ঘটে যায় তাহলে আপনার নমিনি কিন্তু সোভারেন গোল্ড বন্ডের আপনার যে টাকা আছে সেটা পেয়ে যাবে। দ্বিতীয়ত যে আপনি একজন থেকে আরেকজনের নামে সোভারেন গোল্ড বন্ড ট্রান্সফার করতে পারবেন, যেটা অন্যান্য অনেক ইনভেস্টমেন্টে হয় না। এটার সুবিধাটা কি আছে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, যে আপনি একজনের নাম থেকে আরেকজনের ট্রান্সফার করতে পারলে আপনি এই গোল্ড বন্ডটা ধরুন কখনো প্রয়োজন পড়লে বিক্রি করতে পারবেন। কোথায় বিক্রি করতে পারবেন? স্টক মার্কেট, যেটা আগে বললাম। সেই জন্য এই সুবিধাটা দেওয়া আছে যাতে আপনারা সহজে বিক্রি করতে পারেন। তৃতীয়ত এই বন্ডটার সবচেয়ে সুবিধা হচ্ছে, দেখুন অনেক সময় লোন নিতে গেলে ব্যাংক গ্যারেন্টি চায়, অনেক সময় গয়না গ্যারেন্টি হিসেবে দেওয়া যায়। এবার এরকমও দেখা গেছে আপনি ফিজিক্যাল গয়না দিলেন, গয়না যখন ব্যাংক আপনাকে ফেরত দিচ্ছে অন্যরকম গয়না দিয়ে দিল, আসলটা দিলেন নকলটা ফেরত পেলেন। তো এখানে কোনো দরকার নেই, কাগজই দেবেন কাগজই নেবেন। সোভারেন গোল্ড বন্ড গ্যারেন্টি হিসাবে ব্যাংকের ডিপোজিটে লোন নেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি আপনার ধার প্রয়োজন হয় আপনি সোভারেন গোল্ড বন্ড অফিসিয়ালি ইউজ করতে পারবেন। এবার আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে কেন আমি সোভারেন গোল্ড বন্ডকে ফিজিক্যাল সোনা কেনার থেকে অনেক বেটার বলছি। আসুন সেই কম্প্যারিজনগুলো আমরা 5টা পয়েন্টে করে নিই। প্রথম পয়েন্ট হচ্ছে স্টোরেজ। দেখুন আপনারা তো বুঝেই থাকবেন প্রত্যেকের বাড়িতেই এই সমস্যাগুলো হয়, যে বাড়িতে অনেক গয়নাগাটি থাকলে সেটা রাখা একটা সমস্যা, যদি আপনি ব্যাংকে রাখতে চান লকারের একটা সমস্যা, তৃতীয়ত হচ্ছে ফিজিক্যাল গোল্ড বওয়া একটা সমস্যা। হ্যাঁ আমি জানি ম্যারেজ হোক বা বিভিন্ন অনুষ্ঠান বাড়ি হোক সেখানে গয়নার কিছু রিকোয়ারমেন্টস থাকে, সাজাগোজার একটা শখ থাকে, সেগুলোর বাইরে যখন আপনি ইনভেস্টমেন্ট পারপাস হিসেবে গয়নাটাকে নিচ্ছেন, মনে রাখবেন আমরা কিন্তু এখানে ইনভেস্টমেন্টের জন্য বলছি, আমরা কিন্তু ফিজিক্যাল গোল্ড কেনাকে কখনো আপনাদের উৎসাহ প্রদান করা থেকে বিরত থাকছি না। যারা ভাবেন যে গয়নার দোকান থেকে সোনা কিনে নেওয়া একটা ইনভেস্টমেন্ট, তাদের ভুল ভাঙাবার জন্য বলছি আপনারা যদি এটাকে ইনভেস্টমেন্ট হিসাবে ভাবেন, যদি এটাকে একটা উপভোগ করার পণ্য হিসাবে না ভাবেন, যদি ইনভেস্টমেন্ট হিসাবে ভাবেন ফিজিক্যাল গোল্ড কেনাটা, তাহলে কিন্তু আপনারা অনেকটাই লস করছেন। তার কারণ হচ্ছে প্রথমত রাখার ঝামেলা, স্টোরেজ। দ্বিতীয়ত আপনি যখন গয়না কিনতে যাচ্ছেন সেখান থেকে মজুরি 20%, 15%, 24% চলে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে পিওরিটি, সোভারেন গোল্ড বন্ডটা 24 ক্যারেটের গয়নার হিসাবে দাম হিসাবে ধরা হয়। এমনি গয়না যেগুলো আপনার তৈরি করা হয় সেগুলো 22 ক্যারেটের ওপর গয়না তৈরি করা সম্ভব না। সোভারেন গোল্ড বন্ড 24 ক্যারেট গোল্ডের দাম হিসাবে নির্ধারিত হয়। এখানে আপনার পিওরিটি নিয়ে ঝামেলা লাগছে না, হলমার্ক আছে কি নেই এটা নিয়ে ভাবতে হচ্ছে না, এবং রিস্ক অর্থাৎ গয়না রাখার যে ঝামেলা সেটা নিয়েও আপনাদেরকে ভাবতে হচ্ছে না। লকার করো, তালা দাও, চাবি দাও, কোনো টেনশন নেই, ঠিক আছে। প্লাস গয়না আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে না, সোভারেন গোল্ড বন্ড আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, গয়না আপনারা দেখবেন অনেক দিন থাকলে কালচে হয়ে যায়, পলিশ করতে হয়,
ডিজাইন পুরনো হয়ে গেল, নতুন করে বানাতে হয়, মেনটেনেন্সের কোনো ঝামেলা নেই সভরিন গোল্ড বন্ডে। তাই ইনভেস্ট যদি সোনাতে করতে হয় তাহলে অবশ্যই আমি বলবো ভারত সরকারের এই স্কিমটাই করুন গোল্ড ইনভেস্টমেন্টের জন্য। ইনফ্যাক্ট অন্য কোথাও যে কোনো ডিজিটাল গোল্ডের থেকেও এটা অনেক বেটার। আপনারা এখানে ইনভেস্ট করতে পারবেন এবং আশা করছি আপনাদের এই সভরিন গোল্ড বন্ড নিয়ে একটা বেসিক গাইডলাইন আমরা দিতে পারলাম। যদি আরও প্রশ্ন থাকে কমেন্ট করে জানান না, কোনো অসুবিধা নেই। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা রয়েছি। আমরা পরবর্তীকালে কিউএনএ এপিসোড করব, সেখানে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেব। এবং আরও একটা শেষ কথা, যে আজকে এপিসোডটা এখানে তো শেষ করব, কিন্তু আমার একটা গানের চ্যানেল রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে কিংবা টাইটেলে মেনশন করা রয়েছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন বাংলা গান শোনার জন্য। আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বানাতে সাহায্য করছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী সংস্থা সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র, যারা গোটা বিশ্ব জুড়ে আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি যারা শেখাচ্ছেন তাদের পরীক্ষা ব্যবস্থা করে থাকে এবং তাদের বিদ্যালয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই আপনাদের মধ্যে যারা আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি শেখাচ্ছেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়াই রয়েছে, আপনারা গিয়ে ক্লিক করুন, সুরভারতীর অ্যাফিলিয়েশন নিন এবং এগিয়ে চলুন সাংস্কৃতিক জগতে। আজকের জন্য এখানেই শেষ করছি, আবার খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার।